আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে বা ভালোবাসে, হয়তো একটা সময় পরে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়, এমন যদি কারো জীবনে হয়ে থাকে, তাহলে এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরের ভিতর, এই যে চারকোনা যে ঘরটা আছে, এই ঘরের ভিতর যে তাবিজটা আছে, এটা আপনারা এই যে এইভাবে আরবি লেখাগুলো এভাবে লিখবেন। লেখার পরে এখানে লিখবেন মালমা, যে লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন মালমা। আর এখানে লিখবেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে তার ভালোবাসায় আবদ্ধ করতে চায়, তাহলে সেই মেয়ের নাম হবে এই জায়গায়, বা ভালোবাসার মানুষের নাম হবে এই জায়গায়। যদি কোনো মেয়ে ছেলেকে করতে চায়, তাহলে এখানে লিখবেন ছেলের নাম। আর যদি কোনো ছেলে মেয়েকে করতে চায়, তাহলে এখানে লিখবেন মেয়ের নাম। মানে যে করবে, যার জন্য করবে, তার নাম হবে উপরে এই জায়গায়। আর এখানে যদি মেয়ে হয় মানুষটি, যদি ছেলে মেয়েকে আবদ্ধ করতে চায়, তাহলে এখানে বিনতে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে বিনতে লেখা আছে। বিনতে লেখার পর এখানে লিখবেন তার মায়ের নাম, মানে যে মেয়ের উপর করতে চাচ্ছেন তার মায়ের নাম লিখবেন এখানে। তারপর যে ছেলে করছেন, মানে যে ছেলে মেয়ের জন্য করছেন, সেই ছেলের নাম লিখবেন এখানে। আর তার মায়ের, তার আপনার বাবার নাম লিখবেন এই জায়গায়। লেখার পরে এখানে লিখবেন বিন। লেখার পরে এই তাবিজটি লিখবেন শনি অথবা মঙ্গলবার, যে কোনো সময় আপনি লিখতে পারেন তাবিজটি। সেটা হতে পারে দুপুর, বিকাল, সকাল, যে কোনো সময় লিখতে পারবেন। তবে তাবিজ লেখার পূর্বে আপনারা ভালোভাবে গোসল করে পাক পবিত্র হয়ে, তারপর আপনারা 7 বার অথবা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন, ভালোভাবে পাক পবিত্র হয়ে দুরূদ পাঠ করবেন। তারপর যেই তাবিজটি আছে, তাবিজটি হুবহু যেভাবে আমি বললাম সেভাবে লিখবেন। এখানে লিখবেন, যদি কোনো ছেলে কোনো মেয়েকে তার ভালোবাসায় আবদ্ধ করতে চান, তাহলে সেই মেয়ের নাম লিখবেন এখানে, আর তার মার নাম লিখবেন এখানে। যদি তারপর এখানে বিনতি লেখার পরে আপনার নিজের নাম লিখবেন এখানে, আর এখানে বিন লেখার পরে আপনার বাবার নামে ওখানে। আর যদি আপনি মেয়ে হন, তাহলে এই যে উপরে যেটা আছে এটা চলে আসবে নিচে, আর নিচে যেটা আছে এটা চলে যাবে উপরে। এইভাবে করে এই যে তাবিজটা আছে, এটা একটা মাদুলিতে ভরে গাছের আগায় বা যে কোনো উঁচু স্থানে আপনি কিছুদিন এটা, হয়তো গাছের কোনো ডালে আপনি এটা রেখে দিবেন। সেখানে একটা, মানে সেটা বেঁধে রেখে দিবেন সেখানে। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা সেটার ফল পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।